একদম কচি ইঁচড়। তাহলে প্রত্যেকটা মশলা দিয়ে দেবো 1 চামচ মতো গরম মশলা। নমস্কার, সুজাতা হেসেল রিফ্রেশ ফুডে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের এই যে একটা কচি ইঁচড় কেটে নিয়ে চলে এসেছি। আজকের বানাবো ইঁচড় চিংড়ি। তো চলুন এবার ইঁচড়টা কেটে নিই। একটু সর্ষের তেল একটু হাতে মেখে নিয়েছি আর একটু মুড়িতে লাগিয়ে নেব, তার একটু কম লাগবে। একদম কচি ইঁচড়। সব ইঁচড়গুলো কেটে নিয়েছি, হলুদ জলে ভিজিয়ে দিয়েছি। এবার উনুনটা ধরিয়ে নিই। গরম হয়ে গেছে জল, দিয়ে দেবো একটু হলুদ, অল্প একটু লবণ, কেটে ধুয়ে রাখা ইঁচড়গুলো সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে একটু লবণ একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে কেটে ধুয়ে রাখা আলুগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। ইঁচড়গুলো ভেজে নেব। ইঁচড়গুলো ভালো করে ভেজে নিয়েছি, লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ইঁচড়গুলো তুলে নেব। চিংড়ি মাছগুলো লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। চিংড়িগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার ফোড়ন করে নেব। দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর এই 1/2 চামচ জিরে। চিংড়ি ফোড়নটা করে নিলাম। টমেটো নিয়ে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি, দিয়ে দেবো রসুন, 1 চামচ রসুন বাটা। রসুনটা ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। রসুন থেকে কাঁচা গন্ধ এরকম করে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে, যেন কাঁচা গন্ধটা থাকে না। রসুনটা ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো বাকি মশলা। দিয়ে দেবো শুকনো লঙ্কা বাটা ঝাল অনুযায়ী, 1 চামচ আদা বাটা, দিয়ে দেবো 1/2 চামচ চিনি, হলুদ গুঁড়ো আর লবণ। লবণটা আমি হাতে করেই দিই, আন্দাজটা আমার হাতে ভালো হয়। ব্যাস, এবার আমি সব কিছু ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো 1/2 চামচ কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো।
কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে আর একটু ভালো করে মশলাটা কষিয়ে নেব। দিয়েছে, এবার দিয়ে দেবো টক দই। টক দইটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। মশলা আমার খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার আমি একে একে সব কিছু দিয়ে দেবো। দিয়ে দেবো এই যে ভেজে রাখা, দিয়ে দেবো ভেজে রাখা আলু। এবার ভালো করে মশলার সাথে কষিয়ে নিই। তাহলে প্রত্যেকটা মশলা আমার আলু ইঁচড়ের মধ্যে যাবে। দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ। দিয়ে দেবো 1 চামচ মতো গরম মশলা। বাকিটা আমি নামাবার সময় দেবো। এখন দিলে প্রত্যেকটা সবজির সাথে গরম মশলা সেন্টটা পাওয়া যাবে। এবার চিংড়ি মাছ আর আমার ইঁচড় আলু ভালো করে কষিয়ে নেবো। আর এবার দিয়ে দেবো প্রয়োজন মতো জল। দিয়ে দেবো কয়েকটা চেরা করা কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা। আমার হয়ে গেছে। আমি এই যে নিমন্ত উনানে বসিয়ে রেখে দিয়েছি, এবার আমি নামিয়ে নেব। এখানে দিয়ে দেবো গরম মশলা বাটা যেটা রেখেছিলাম, সেইটা এবারে দিয়ে দেবো। দিয়ে দেবো ঘি,